আমার লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে ছেলের এনগেজমেন্ট পার্টি, ছেলের রেজিস্ট্রি। আর দেখো এবারে আজকে এখান থেকে শুরু করলাম। আমরা ফিরছি গাড়ি করে। সেই ফেরার মুহূর্তটুকু আমি একটু তুলে ধরেছি, যে রাস্তা দিয়ে আমরা ফিরছিলাম গাড়িতে। আর আমার না ভীষণ আজকে টায়ার্ড লাগছে এবং ভীষণ মাথা যন্ত্রণা করছে। বাড়ি গিয়ে একটু রেস্ট না নিলে আর পারবো না। আর এই দেখো বাড়িতে এসে সবাই চা খাওয়া হচ্ছে, গল্পগুজব করা হচ্ছে, সবাই মিলে আনন্দ করছি আমরা। কিন্তু এরপরেই আমাদের বাড়িতে একটা ছন্দপতন ঘটে গেছিল। পরের দিন আমাদের সত্যনারায়ণ পুজো ছিল এবং বাড়িতে একটু লোকজন ডাকা হয়েছিল। সবাই মিলে আরেকটু আনন্দটাকে আমরা বাড়িয়ে নেওয়ার জন্য এই জিনিসটা করেছিলাম। আর পুজোটাও আমাদের দেওয়ার খুব ইচ্ছা ছিল, নারায়ণ পুজো। কিন্তু এই দিনই সন্ধেবেলা আমার পিসি শাশুড়ি মারা যান এবং আমাদের অসহ্য পড়ে যায়। যেহেতু উনি ম্যারিড ছিলেন না, আনম্যারিড ছিলেন, সেহেতু আমাদের অসহ্য পড়ে যায়। এটা তার পরের দিনের ভিডিও। আমরা একটু কল্যাণী যাচ্ছি, অনন্যার মাসির বাড়ি এখানে। বিকজ অনন্যারা এখন এখানেই আছে, আমার যে হবু বৌমা। তো ওর ফ্যামিলি, ওর বাবা মা, ওরা তো বারাসাতে বাড়ি, ওরা কল্যাণীতেই আছে, ওর দিদার বাড়ি, মাসির বাড়ি। তো আমরা একটু দেখা করতে যাচ্ছিলাম, কারণ ওনারা কালকে চলে যাবেন। তো সেই জন্য আমরা একটু দেখা করতে যাচ্ছিলাম। আর এই জায়গাটা কি সুন্দর দেখো, আই লাভ কল্যাণী লেখা আছে এই সেন্ট্রাল পার্কের মোড়টা। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। তো আমরা একটা অটো ভাড়া করেছিলাম এবং অটোটা করে আমরা কল্যাণীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখো আমরা কল্যাণীতে ঢুকেই পড়েছি। আর আমাদের বাড়ি থেকে কল্যাণীর দূরত্ব খুব বেশি নয়, আধ ঘন্টা মতো লাগে। তো আমরা অটো করে দেখো চলে এসেছি একদম এখানে। ওর মাসির বাড়িতে ওরা রয়েছে আজকে, তো আমরা সেখানেই এসেছি। এই যে দেখো, এটা অনন্যার ভাই, ওর মাসির ছেলে অনন্যা রয়েছে, মা অরুণদা রয়েছেন, ওর বাবা, আমার বর রয়েছেন, কৌশিক রয়েছে, আমরা সবাই রয়েছি। আমরা একটু গল্পগুজব করছি, এই যে আমার ছেলে। তো আমরা সবাই মিলে আসলে যে অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হওয়ার কথা ছিল সত্যনারায়ণ পুজো উপলক্ষে, সেটা তো হলো না, যার জন্য মনটা আমাদের ভীষণ খারাপ হয়ে গেছে। আসলে পিসি শাশুড়ি মারা গেছেন, ওনার বয়স হয়েছিল, ওনার শরীরও খুব একটা ভালো ছিল না। কিন্তু আসলে আমরা এই আনন্দটা থেকে বঞ্চিত হলাম। তো খারাপ লাগছিল। উনি হয়তো শান্তি পেয়ে গেছেন মারা গিয়ে, কিন্তু আর দুদিন বাদে হলে আমাদের এই পুরো অনুষ্ঠানটা সম্পন্ন হতো, আর কিছু নয়। এই যে প্রচুর কিছু খাবার দাবারও এসে গেছে। আর যাই হোক, আমরা ভীষণ সবাই মিলে গল্প করছি, আনন্দ করছি। আর টেডিকে নিয়ে আসতে হয়েছে, জানো তো, ও তো একা বাড়িতে একদম থাকবে না, কান্নাকাটি শুরু করে দেয়। ওই জন্য আমরা টেডিকে নিয়েই এসেছি। আর এখানে এরা সবাই কুকুর ভালোবাসে, এদের কোনো ব্যাপার না। অরণ্যাদের বাড়িতেও কুকুর আছে, ওদের বাড়িতে একটা বিগেল আছে, ওর নাম ডোরা। খুব মিষ্টি এই কুকুরটা, জানো তো, আমরা যখনই যাই ভীষণ আদর করি ওকে। এটা অনন্যার মাসি। তো ওরা একটা ইনভিটেশনে যাচ্ছে, একটা বার্থডে ইনভিটেশন আছে, ওই জন্য ওরা রেডি হচ্ছিল, ও মাসিকে সাজিয়ে দিচ্ছে। আর এদিকে ওর মাও কিন্তু শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছে আমাদের সাথেই। আমরাও বেরোবো, ওরাও বেরিয়ে যাবে। তো ওই জন্য ওরা দেখো রেডি হচ্ছে। তো অনন্যা ভীষণ ভালোবাসে এইসব মেকআপ টেকআপ করে দিতে। আর ওর মাসি উল্টোপাল্টা মেকআপ করেছে, ওই জন্য রেগে যাচ্ছে, বলছে তুমি কি করেছো, এগুলো ঠিক হয়নি, পরিষ্কার করে এসো, আমি আবার নতুন করে করে দিচ্ছি। ও ভীষণ পারফেক্ট এই সমস্ত মেকআপের ব্যাপারে। এমনি কিন্তু সাজগোজ কিন্তু ওর একদম নেই, সাজগোজ একদম করে না, কিন্তু ওর স্কিন কেয়ার আর ওর মেকআপ এইটা নিয়ে ও কিন্তু ভীষণ মানে ভীষণ কনসার্ন। স্কিনটা ভীষণভাবে ও খেয়াল রাখে, স্কিনের ব্যাপারে আর ওর মেকআপের ব্যাপারেও তাই ভীষণ পারফেক্ট হতে চায়। সেই জন্য মাসিকে বোঝাচ্ছে যে তুমি ঠিকঠাক করনি কেন, আমি করে দিচ্ছি। এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা বাজে। তো আমরা অটো দাঁড় করিয়ে রেখেছিলাম, অটোটা যেহেতু রিজার্ভ করে গেছি। তো ওখানে প্রায় আমরা ঘন্টা তিনেক ছিলাম, খুব গল্পগুজব হলো, আনন্দ হলো। আর তারপরে কিন্তু আমরা ফিরে আসছি। দেখো কল্যাণী ব্রিজ কিন্তু একদম ফাঁকা। এই রাতের কল্যাণী ব্রিজ কিন্তু আমি আজকে প্রথম দেখলাম। যাই হোক, আমরা বাড়িতে চলে এলাম, বাড়ি চলে এসেছি। প্রায় তাও 10-15 মিনিট হলো গেছিলাম। তো ওরা তো চলে যাবে। আর আমার যে হবু বৌমা, ওর মাসির বাড়ি এখানে, ওরা এখানেই কল্যাণীতে ছিল। অ্যাকচুয়ালি ওদের বাড়ি বারাসাত। তো ওরা কল্যাণীতে যেহেতু অনুষ্ঠানটা হয়েছে, ওরা কল্যাণীতেও দিদার বাড়ি, মাসিদের সব বাড়ি আছে। তো ওরা আজকে অবধি ওখানে রয়েছে, কালকে চলে যাবে। তো সেই জন্য আজকে একটু দেখা করতে গেছিলাম আর কি। তো ঠিক আছে, আমরা এই বাড়ি এলাম। আর রানীকে দেখো না, রানীকে বাইরে রাখা ছিল তো প্রেসে 3-4 দিন। এই দেখো এসছে আমার কাছে আদর খেতে, আর একদম খাচ্ছে না, জানো তো। প্রেসে রাখা হয় তো, মানে রানী ভীষণ চিৎকার চেঁচামেচি করে বলে অনেক লোকজন এসেছিল,
সেই জন্য ক্রেসে রেখে এসেছিলাম। কিন্তু বাইরে রাখা কুকুরকে কি বলো তো, ওরা একদম ভালো থাকে না, মন খারাপ থাকে, তারপরে কি খাওয়া দাওয়া করে কি না করে কিছুই তো বোঝা যায় না, অবলা জীব। আর এই বাড়িতে এসেছি তো একদম খাচ্ছে না জানো তো। আজকেই রানীকে নিয়ে আসা হয়েছে সকালে, দুপুরটা খেয়েছিল কিন্তু রাত্রিটা দেখো একদম কিচ্ছু খেলো না জানো তো। মন খারাপ লাগছে, ভালো লাগছে না। কি হয়েছে মা, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে রানী? এই দেখো না, এই দেখো আমার কাছে এসছে। কি হয়েছে রানী? এসো 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 এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি জানি আজকে একদম খেলো না, 2-4 দিন গেলে হয়তো আবার ঠিক হবে ব্যাপারটা। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিও।